এক বনে একটি গুহাতে একটি শিয়াল থাকতো এবং সেই গুহার পাশে একটি গাছ ছিল, যে গাছে একটি কাক থাকতো। কাক ও শিয়াল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কাক শিয়ালকে হিংসা করত, কারণ বনে সমস্ত প্রাণী শিয়ালের বুদ্ধির জন্য শিয়ালের অনেক প্রশংসা করত, কিন্তু কাকের কোনো প্রশংসা করত না, তাই তার একটুকু ভালো লাগতো না। শিয়াল বন্ধু, দাঁড়াও, আজ আমি তোমায় দেখাচ্ছি তোমার বলে অনেক বুদ্ধি। আজ আমি তোমাকে বোকা বানাবো। এই যে শিয়াল বন্ধু, চলো আমি আর তুমি মিলে বনের ওই দিকটা ঘুরে আসি। অনেক দিনই তো হলো তোমার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আরে, হঠাৎ আজকে কাকের কি হলো যে আমাকে ঘুরতে যাওয়ার কথা বলছে? কোনোদিনও তো বলে না। নিশ্চয়ই কোনো বুদ্ধি এঁটেছে। দাঁড়া রে বেটা, দেখাচ্ছি তোকে আমিও। হ্যাঁ কাক বন্ধু, কোন দিকে যাবে? চলো, আজকে আমি তোমার সাথেই ঘুরে আসি। এরপর কাকের কথা মতো শিয়াল জঙ্গল ভ্রমণে বেরোয়। আরে, আপেল গাছের নিচে তো একটা লাল আপেল পড়ে আছে। নিশ্চয়ই আপেলটা পচে গেছে। দাঁড়া শিয়াল বন্ধু, আজ আমি তোকে এই পচা আপেলটা খাওয়াবো। শিয়াল বন্ধু, দেখো, আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে। যাও, গিয়ে তুমি ওই আপেলটা খেয়ে নাও। কেন কাক বন্ধু, তুমি আপেল খাবা না? না না শিয়াল বন্ধু, আমি খাবো না। আমার পেটটা ভরাই আছে। আর তুমি আমার প্রিয় বন্ধু, তুমিই খাও। তারপরে আপেলটা খেয়ে শিয়াল বলে, আপেলটা দারুণ কাক বন্ধু, এত মিষ্টি, কি আর বলবো তোমাকে, এত সুস্বাদু। যা, শিয়াল বন্ধুকে বোকা বানাতে গিয়ে আমি তো নিজেই বোকা হয়ে গেলাম। আমি তো ভুলেই গেছিলাম আপেল পাকলে লাল হয়। শিয়াল বন্ধু, চলো, এখানে থেকে আর লাভ নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাই। আরে, নদীর ধারে তো মাছ পড়ে আছে। মাছটা মনে হয় নিশ্চয়ই পচে গেছে। দাঁড়াও শিয়াল বন্ধু, এই পচা মাছ তোমাকে খাওয়াবো। শিয়াল বন্ধু, নদীর ধারে একটা মাছ পড়ে আছে। যাও, গিয়ে তুমি ওটা খেয়ে নাও। আচ্ছা কাক বন্ধু, তোমার যখন ইচ্ছা, এক্ষুনি গিয়ে আমি খেয়ে নিচ্ছি। আরে কাক বন্ধু, মাছটা পুরো টাটকা আর এত সুস্বাদু, পেটটা আমার পুরো ভরে গেল। আমি এরকম মাছ কোনোদিনও খাইনি। আরে ধুর, এবারও আমি শিয়ালের কাছে বোকা সেজে গেলাম। বারবার শিয়াল আমাকে বোকা বানিয়ে দিচ্ছে। শিয়াল বন্ধু, চলো এবার আমরা এগিয়ে যাই। এই যে কাক বন্ধু, দেখো একটি পুরাতন গুহা। আমি শুনেছি এই সব পুরাতন গুহাতে অনেক পুরনো পুরনো গুপ্তধন থাকে। আরে শিয়াল বন্ধু শোনো, আমি আগে যাই, গিয়ে ভেতরে দেখে আসি কোনো বিপদ আছে নাকি। কারণ আমি থাকতে তোমার কোনো বিপদ হতে দেব না। তুমি আমার প্রাণের বন্ধু। আরে, অনেকক্ষণই তো হলো কাক ভেতরে গেছে, এখনো তো ফিরলো না। বাঁচাও শিয়াল বন্ধু, আমাকে বাঁচাও। আরে, যা ভেবেছিলাম তাই তো হলো। আমাকে বোকা বানাবে না, এখন দেখো নিজেই বোকা হয়ে গেলে কাক। আরে আরে কাক বন্ধু, তুমি আমাকে বোকা বানাবে ভেবেছিলা, কিন্তু তুমি তো বোকা হয়ে গেলা। আর কি ভাবছো, আমি তোমার চালাকি ধরতে পারিনি? আমি অনেকক্ষণ আগেই তোমার চালাকি ধরে নিয়েছি। আর এটা একটা পুরাতন গুহা, তাই এর মধ্যে পুরাতন বিপদ থাকবে, সেটা আমি আগে থেকেই জানতাম। তাই তোমাকে গুপ্তধনের কথা বললাম, এবং তুমি লোভে লোভে গুহার ভেতরে চলে আসলা। শিয়াল বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। সবাই তোমার চালাকির প্রশংসা করতো, তাই আমি ভেবেছিলাম তোমাকে বোকা বানাবো এবং নিজের বুদ্ধির পরিচয় দেব। কিন্তু প্রথম থেকে আমিই বোকা হয়ে গেলাম। একটা বন ছিল, যে বনে একটি গাছে একটি মিষ্টি টুনি থাকতো, আর সেই বনেই আরেকটি গাছে একটি দুষ্ট কাক থাকতো। আর সেই টুনির একটি ক্ষেত ছিল,
যেখানে সে আঙ্গুর চাষ করেছিল। আর টুনি রোজ তার ক্ষেতের যত্ন নিত এবং সেখানে জল দিত, সার দিত এবং পাহারাও দিত, যাতে কেউ তার ক্ষেত থেকে আঙ্গুর চুরি করতে না পারে। তারপরে একদিন দুপুরবেলা টুনি তার বাড়িতে ঘুমোচ্ছিল। ঠিক সে সময় টুনির ক্ষেতের সামনে দিয়ে ওই দুষ্টু কাক যাচ্ছিল এবং সেই দুষ্টু কাক দেখলো যে টুনি এবার তার ক্ষেতে আঙ্গুর চাষ করেছে। তাই সে একটু দূরে গিয়ে একটি উঁচু গাছে বসে এবং সে বলতে থাকে যে এবার তো টুনি তার ক্ষেতে আঙ্গুর চাষ করেছে এবং আঙ্গুরগুলোকে দেখতেও তো অনেক সুস্বাদু মিষ্টি মনে হচ্ছে। এবার আমাকে আঙ্গুরগুলো খেতেই হবে। যাই, তার ক্ষেত থেকে আঙ্গুর চুরি করে খেয়ে নিই। এই বলে বদমাশ কাক টুনির খেতে যায় এবং সেখান থেকে এক থোকা আঙ্গুর চুরি করে নিয়ে পালায় এবং তার বাসার সামনে গিয়ে সেই আঙ্গুরগুলোকে খেতে শুরু করে। তারপর থেকে সেই বদমাশ কাক রোজ রাত্রে টুনির খেতে যেত এবং সেখান থেকে আঙ্গুর চুরি করে ভাগতো। এমনকি সে দিনেও চুরি করতে আসতো, যখন টুনি তার ক্ষেত পাহারা দিত না, ঠিক সে সময় এসে আঙ্গুর চুরি করে ভেগে যেত। রোজ টুনির ক্ষেত থেকে আঙ্গুর চুরি হয়ে যাচ্ছে, তাই টুনি অনেক চিন্তিত হয়ে যায় যে কে তার ক্ষেত থেকে রোজ রোজ আঙ্গুর চুরি করছে। আর এটা জানার জন্য টুনি বলতে থাকে যে আমার ক্ষেত থেকে তো রোজ রোজ কে আঙ্গুর চুরি করে নিচ্ছে। আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না এখন কি করব। যাই, আমার বান্ধবী টুকির কাছে যাই, গিয়ে একটি উপায় জেনে আসি। তারপরে টুনি তার বান্ধবী টুকির কাছে যায় এবং টুকি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে টুনি বোন, তোমার মনটা এত ভারী ভারী মনে হচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি। হ্যাঁ টুকি বোন, আমি তোমাকে বলেছিলাম না এবার আমি আঙ্গুর চাষ করেছি। সেই বাগান থেকে রোজ আঙ্গুর চুরি হয়ে যাচ্ছে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না, তাই জন্য তোমার কাছে এসেছি। তুমি কোনো একটা উপায় বলো যাতে আমি চোর ধরতে পারি। কি, তোমার ক্ষেত থেকে আঙ্গুর চুরি হয়ে যাচ্ছে? তাহলে একটা কাজ করো, আজকে রাত্রে তুমি ঘুমাবা না, তোমার বাড়ির এক কোণা থেকে পাহারা দেবা আর দেখবা কে আঙ্গুর চুরি করছে। ঠিক আছে টুকি বোন, তুমি যখন বললা পাহারা দিতে, তাহলে এটাই করে দেখি, আগে দেখি কে চুরি করছে আমার বাগান থেকে আঙ্গুর। তারপরে টুনি তার বান্ধবী টুকির কথা মতো তার বাড়ির এক কোণা থেকে তার বাগান পাহারা দিতে থাকে আর দেখে যে বদমাশ কালু কাক তার আঙ্গুর বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে পালাচ্ছে। তারপরের দিন সকালবেলা টুনি ফের তার বান্ধবী টুকির কাছে যায়। টুনি বোন, বলো তোমার ক্ষেত থেকে কে আঙ্গুর চুরি করছে? তুমি কি দেখেছো? টুকি বোন, তুমি যেমন বলেছিলে তেমনই আমি কাল রাত্রে ঘুমোইনি। আমার বাড়ির এক কোণা থেকে আমি আমার ক্ষেত পাহারা দিতে থাকি, তখন দেখি ওই বদমাশ কালু কাক আমার বাগানে এসে আমার বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে পালায়। এখন আমি কি করব? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে একটা উপায় বলো টুকি বোন, আমার এখন কি করা উচিত? কি, সে বদমাশ কাকটা তোমার ক্ষেত থেকে আঙ্গুর চুরি করছে? টুনি বোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আজকে বাজার যাও এবং সেখান থেকে একটি সাদা কাপড় কিনো এবং সেই সাদা কাপড়টাকে পরে রাত্রের বেলা সেই বদমাশ কাককে এমন ভয় দেখাবা যাতে সে আর দ্বিতীয়বার তোমার ক্ষেতের দিকে চোখ তুলে না দেখে। ঠিক আছে টুকি বোন, তুমি যেমনটা বললে আমি তেমনটাই করব। তাহলে যাই, আমি বাজার থেকে একটা সাদা কাপড় কিনে আনি। হ্যাঁ। তারপর টুনি বাজার থেকে ভূতের মতো দেখতে একটি সাদা কাপড় কিনে তার বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে যে বদমাশ কাক, তুই আমার বন থেকে রোজ আঙ্গুর চুরি করিস। আজ তোকে আমি এমন ভয় দেখাবো যাতে দ্বিতীয়বার তুই আমার বাগানের দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তারপর রাত্রের বেলা কালু কাক ফের আঙ্গুর চুরি করার জন্য টুনির খেতে আসে এবং চারিদিক থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং একটা ভয়ঙ্কর আত্মা সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই ভূতের আত্মাকে দেখে ভয়ে কালু কাক বলে যে কে কে তুমি? হ্যাঁ, ভূত টুত নাকি তুমি আবার? তারপর থেকে কালু কাককে টুনির বাড়ির আশেপাশে আর দেখা যায় না এবং টুনি আনন্দে তার চাষবাস শুরু করে।